আমার খবর। 6 দিনের পরিবেশ বান্ধব পৌষ মেলা করতে উদ্যোগী শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতারণা রুখতে অনলাইনে স্টলের জন্য প্লট বুকিং করতে হবে। এদিন এই সংক্রান্ত বিষয়ে পরিবেশ কর্মী সুভাষ দত্ত বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন উপাচার্য বিনয় কুমার সরেন। পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে পৌষ মেলা করার পরামর্শ দেন সুভাষ দত্ত। প্রসঙ্গত 2019 সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষ মেলা করতে চলেছে বিশ্বভারতী। কবিগুরু শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার পর এই প্রথম মেলা, তাই বাড়তি উন্মাদনা রয়েছে সকলের মধ্যে। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন, পরিবেশ কর্মী সুভাষ দত্ত। উপাচার্য বলেন, সুভাষবাবুর দেওয়া গাইডলাইন মেনে আমরা এবার পৌষ মেলা করতে সচেষ্ট হচ্ছি। পরিবেশ বান্ধব পৌষ মেলা করব। আমরা জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত বৈঠক করব, সহযোগিতা চাইব, তবে এবার অনলাইনে প্লট বুক করতে হবে। পৌষ মেলার সিদ্ধান্ত আগেই আমরা জানিয়েছি যে আমরা যে শান্তিনিকেতন ট্রাস্টের পৌষ মেলা সেটা বিশ্বভারতীর সহযোগিতা হাত বাড়িয়েছে। আমরা আজ আমাদের পরিবেশের যে পক্ষ থেকে পরিবেশবিদ সুভাষবাবু উপস্থিত আছেন এবং উনি আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইন অনুযায়ী আমরা পৌষ মেলা করতে সচেষ্ট হচ্ছি। সেটা ওনার প্রথম গাইডলাইন হচ্ছে পরিবেশ বান্ধব পৌষ মেলা, এবং এই পরিবেশ বান্ধব পৌষ মেলা করার জন্য আমরা কিন্তু সচেষ্ট হব। এই ব্যবসায় সমিতি থেকেও আছেন সুনীলবাবু, ওনাদেরও কিছু দায়িত্ব থাকছে, যেটা আমরা পৌষ মেলা যে নির্ধারিত মেলা তার নির্ধারিত সময় শেষ করা, সেই দায়িত্ব কিন্তু ওনারাও সহযোগিতা হাত বাড়াচ্ছেন। সেই সাহস নিয়েই আমরা অন্তত আশা করছি এই পরিবেশ বান্ধব পৌষ মেলা করব। স্যার, রাজ্য সরকারের কাছে যে যে সহযোগিতা চাওয়ার কথা বলেছিলেন সেগুলো কি চাওয়া ইতিমধ্যে হয়ে গেছে? মানে চিঠি দেওয়া হয়েছে? ইনফর্মালি হয়ে গেছে, কিন্তু ফর্মালি হবে, তাই তো? হবে সামনেই চেয়েছি। ওনারা ডেট দিলে আমরা কিন্তু সেই মিটিং বা আলোচনা সভাটা করব শীঘ্রই। অনলাইন পদ্ধতিতেই আমরা স্টল বন্টন করব। সুভাষ দত্ত বলেন, আমি পরিবেশ আদালতে গাইডলাইনগুলি উপাচার্যকে দিয়েছি, উনি সেগুলো মেনেই মেলা করার জন্য বদ্ধপরিকর। এবার পৌষ মেলার থিম হোক পরিবেশ বান্ধব। বেশ কয়েক বছর বাদে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট তারা মেলার স্থানেই হচ্ছে। এটা যে ঠিক জায়গায় ফিরে এসছে, আমরা খুব খুশি। আমরা সর্বতোভাবে সহযোগিতা করব, এবং আমার একটা অ্যাপিল ছিল যাতে এই বছরের মেলাটা পরিবেশ বান্ধব একটা থিম নেওয়া হয়। বইমেলা আপনারা জানেন যে এক এক বছর এক একটা থিম থাকে। এবারের পৌষ মেলা যেন পরিবেশ বান্ধব পৌষ মেলার একটা থিম গ্রহণ করা হয়। মাননীয় উপাচার্য, আমি কিন্তু অস্থায়ী এসব বলি না, উপাচার্য মানে উপাচার্য তিনি সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, এটা তারা চেষ্টা করবেন। খুব ভালো কথা, আনন্দের কথা। জেলা প্রশাসনের সাথে আমার কথা হয়েছে সর্বোচ্চ স্তরের, এবং তাকে আমরা বলেছি তারা সব রকম সহযোগিতা করবেন বলে বলেছেন। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণেন্দ্র তিনিও আসবেন, আমরাও থাকবো। মিস্টার জয়ন্ত মিত্র, যিনি কমিটির মেম্বার, মানে কোর্ট যাদেরকে 3 জনকে একটা কমিটি করে দিয়েছিল, ডক্টর কল্যাণেন্দ্র, জয়ন্ত মিত্র আর আমরাও থাকবো, নট অ্যাজ অবজারভার, অ্যাজ এ টিম মেম্বার, যে এটা যে হচ্ছে সেই সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় দেখা, এবং যাতে পরিবেশ বান্ধব করার জন্য যেগুলো করণীয় সেটা সঠিকভাবে পালিত হয়। বিশ্বভারতীর সহযোগিতায় শান্তিনিকেতন ট্রাস্ট মেলা করছে, আপনি সর্বতোভাবে পাশে দাঁড়াচ্ছেন এবং সহযোগিতা করছেন। শুধু আমি নই, যারা 2 জন আর কমিটি মেম্বার রয়েছেন তারাও অ্যাসিওর করেছেন আমাকে ফোনে যে তারাও করবেন, এবং জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে একাধিক, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কেন গত বছরে আমি আসিনি এই জন্য যে গত বছর বিশ্বভারতী মেলাটা করেনি, আর কোর্টের যে আদেশ সেটা হচ্ছে বিশ্বভারতী শান্তিনিকেতন ট্রাস্ট সংক্রান্ত, ওই জন্য আমি আসিনি, বা আমাকে ইনভাইট করেছিল এবং তাও আসিনি। এবার আমি এলাম যে বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্ট যদি করে, তাদের উপর ট্রাস্ট রাখা আমাদের উচিত। সেই ট্রাস্টের রাখার মানে সুবাদেই আমার আশা। এবং একটা জিনিসে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে উঠে যাওয়া 3 দিন আগে হতো,
4 দিনের দিন উঠতে হবে, তারপর শেষে 7 দিন 10 দিন এটা করতে করতে 6 দিন 7 দিনের মাথায় উঠবে। এবং তাতে কিন্তু ব্যবসায়ী সংগঠন মিস্টার সিং রয়েছেন এবং আরও যারা রয়েছেন তাদের কিন্তু একটা দায়িত্ব নিতে হবে যে উঠে যাওয়ার ব্যাপারটা সম্পর্কে কিন্তু আদালত অনেকটা ক্রিটিক্যাল ছিল এবং কিছু রিমার্কস আছে আমার কাছে, আদালতের সব অর্ডারগুলো আছে, সব না কয়েকটা রেলিভেন্ট আছে, সেটা আমাদের দেখতে হবে যেন হয়, কারণ তখন তো ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়, তারপরে জল টল বন্ধ থাকে, সেই সময় যেন না হয়। আর যেহেতু এটা সাইলেন্স জোন, যদিও বলছিলেন না আমাদেরকে এসে যে না তখন তো বন্ধ থাকলে জোন হিসেবে এখানে মাইক বাজানোই চলে না, কিন্তু মেলাটা একটা আরও একটা সর্বজনগ্রাহ্য একটা বিষয়, সেই জন্য ওইখানে আমরা একটুখানি স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করব। প্রসঙ্গত পৌষ মেলায় দূষণ হচ্ছে এই মর্মে 2016 সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছিলেন সুভাষ দত্ত। 2017 সালে আদালতে মেলায় দূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা দেন। প্লাস্টিক বর্জন, কাঠ বা কয়লার উনুন ব্যবহার করা যাবে না, শব্দমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, মেলার মাঠে পর্যাপ্ত জল দিতে হবে, বায়ো টয়লেট ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি। এবার এগুলোর উপর বিশেষ নজর দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনটাই জানান উপাচার্য। দেখুন, প্রথমে আমি বলি সব থেকে আনন্দের ব্যাপার যে বিশ্বভারতী পুনরায় আবার আগেকার মতো মেলা করতে উদ্যোগী হয়েছেন, এর জন্য আমি উপাচার্যকে বা সবাইকে ধন্যবাদ জানাই। আর দেখুন, এর আগে দুবার মেলা হয়েছিল, 6 দিনের মেলা, 7 দিনের দিন সবাই উঠে গেছিল। আমাদের সমস্যা তৈরি হয় 19 সালে, নতুন উপাচার্য বিদ্যুৎবাবু এসেছিলেন, উনি 4 দিনের মাথায় তুলতে লাগেন। আমাদের সাথে কথা হয়েছিল কিন্তু 6 দিনের মেলা থাকবে, ওখানে মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ওইটা থেকে হয় 6 দিনের মেলা হলে আমরা দায়িত্ব নিচ্ছি 7 দিনের দিন কেউ কোনো মাঠে বেচা কেনা করবে না। হ্যাঁ, 7 দিনের দিন মাঠ একদম খালি হবে, ওটা দায়িত্ব আমাদের থাকবে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।